ধন্যবাদ। গত 2 দিন প্রোগ্রাম করছি, কেউ স্লোগান দেয়নি। একটা স্লোগান দেবেন, একটা স্লোগানের প্রোগ্রাম না। হ্যাঁ, স্লোগান ঠান্ডা হয়ে বসুন। বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, বিএনপির সংগ্রামী সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ধন্যবাদ। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সংগ্রাম এবং এখন উৎপাদন পুনর্গঠনের প্রেরণার উৎস জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখানে উপস্থিত বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মঞ্চের সামনে উপস্থিত আমাদের প্রাজ্ঞ অভিজ্ঞ বিশেষজ্ঞবৃন্দ যারা এতক্ষণ ধরে বক্তব্য রেখেছেন এবং মূলত যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের আরেকজন অনেক নিপীড়ন, নির্যাতন, অনেক নির্যাতিত হয়ে শুধুমাত্র দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, একটা আদর্শকে রক্ষা করার প্রশ্নে যিনি লড়াই করেছেন অব্যাহতভাবে, নিরন্তরভাবে, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতাল, এভারকেয়ার হাসপাতালে তিনি সেখানে চিকিৎসা নেন। তার আশু সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করে একটি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আসলে আমার তো বক্তব্য নয়, আমি আপনাদের ধন্যবাদ জানানো এবং একটা সিনোপসিস যেমন দেই প্রতিদিন, সেরকমই আর কি একটা উপসংহার টানছি। বিশেষজ্ঞরা যে বক্তব্য রেখেছেন অত্যন্ত চমৎকার ভাবে কথাগুলো বলেছেন এবং অবজেক্টিভ, এবং আমি বলবো যে একটা ভিশনের বাংলা কি করা যায়। অনেকে অনেক ধরনের বাংলা করেছে, তবে একটা বাংলা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রখ্যাত অর্থনীতিবিদ, নোবেল লরেট অমর্ত্য সেন ভিশনের বাংলা করেছেন অগ্রদৃষ্টি, অর্থাৎ যিনি একটু আগে বা কিছুটা আগে দেখতে পারেন, সেটি হচ্ছে ভিশন। সেই ভিশনের পরিপ্রেক্ষিতে বা এই ভিশনের উপর ভিত্তি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সমস্ত বক্তব্য রেখেছেন এবং যে সমস্ত কর্মসূচিগুলো প্রণীত হয়ে জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে, যেমন এই কর্মসূচি, তো সেগুলোর সমস্ত কিছু মিলিয়ে যে টপিক্সের উপর আজকে এখানে কথা বললেন, ইমাম মুয়াজ্জিন, হেলথের উপর, কৃষির উপর, তারপরে শিক্ষার উপর, স্পোর্টসের উপর, এগুলো সেখান থেকেই নেওয়া। তো আমাদের আসলে আমাদের রাজনীতি করি, আমরা তো আর অতটা ইনডেপথ আলোচনা করার বা টেকনিক্যাল বিষয়গুলো জানার কথা নেই। যারা টেকনিক্যাল বিষয়গুলি জানেন এবং ওই সাবজেক্টের যারা মানুষ, তারা ভালো মতোই এখানে কথা বলছেন। হেলথের উপর ব্যাপকভাবে তিনি করেছেন। আমরা সাধারণ মানুষ, আমরা ভুক্তভোগী হই। আমরা যখন হাসপাতালে যাই তখন চিকিৎসা পাই না, একজন ডাক্তারের কাছে যখন যাই, যখন আমরা দুর্ব্যবহার হয়, তখন আমাদের মনের মধ্যে একটা ক্ষীণ প্রতিক্রিয়া হয় এবং এই প্রতিক্রিয়ার কারণে আমরা অনেক সময় আলোচনা সমালোচনা করি। এবং আমরা দেখেছি এই দেশের এটা অত্যন্ত বাস্তব অবস্থা, অনেকে বলেন না, কিন্তু তারপরেও এই দেশের একটা বেশ, যাদের সামান্যতম সচ্ছলতা আছে তারা চিকিৎসার জন্য অন্য দেশে তারা যান, যাদের বেশি সচ্ছলতা আছে তারা হয়তো ব্যাংকক অথবা সিঙ্গাপুর অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় যেতে পারেন। যাদের অল্প সচ্ছলতা কমপক্ষে পাশের দেশে এতদিন গেছেন। তো এইটা যাওয়ার অবশ্য উদ্দেশ্য যেমন চিকিৎসা তো বটেই, চিকিৎসার সেখানে কিছু সুবিধা পান, ভালো করে ডাক্তাররা দেখে, কিন্তু আমি তুলনামূলকভাবে দেখেছি আমাদের ডাক্তাররা কোনো অংশেই কম না। আমাদের ডাক্তাররাও তো বিলেত যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, তারপর ডিগ্রি নিয়ে আসছে, ওরাও তাই যাচ্ছে। কিন্তু তারপরে এই পার্থক্যটা কেন? সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের কোনো একটা জায়গায় অভাব রয়েছে। মানে কাঁদি কাঁদি হয়ে হাসপাতালের বারান্দায় শুয়ে আছে, রুগীও আছে, রুগীর আত্মীয় স্বজনরাও আছে, যারা অ্যাটেন্ডেন্স, তারা যে এই সমস্ত ব্যাপারগুলো যদি মানে একটা স্ট্রিমলাইনিং করা যায়, ঠিক মতো একটা বিধি আইন প্রণয়ন করে আমাদের হাসপাতালগুলো যদি উন্নত করা যায়, তাহলে আমরা অধিকাংশ মানুষ
আর ওই কারণে বাইরে যাবে না, তারা হয়তো ট্যুরিজমের জন্য যেতে পারে, কিন্তু তাদের স্বাস্থ্য সেবাটা এখান থেকেই নিশ্চিত হবে। করোনার সময় শুধু আমি বলবো, মানে এগুলো যারা আমরা মানে লেম্যান হিসাবে আমাদের দেখা এবং যারা ভুক্তভোগী, সেটা হলো যে দেখুন এত বড় একটা জিনিস, অক্সিজেন আমাদের ঢাকার 2-3টা তাও আবার কি নাম করা প্রাইভেট হাসপাতাল ছাড়া বাংলাদেশের কোন বিশেষ করে মফস্বলের কোন হাসপাতাল এই অক্সিজেন সাপোর্টটা দিতে পারেনি, যার কারণে আমাদের কম্পারেটিভলি করোনায় কম মারা গেছে, কিন্তু যতগুলো মারা গেছে তারও 50% হয়তো মরতো না যদি আমাদের মফস্বল বা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যদি অক্সিজেন সাপোর্টটা থাকে।